সোমা কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে বানাবো চিলি ফিশ। চিলি ফিশ বানানোর জন্য এখানে কাতলা মাছ নিয়েছি। মাছগুলো ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এদিকে নিয়েছি ক্যাপসিকাম কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, আদা কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, আদা বাটা, সামান্য পরিমাণ পেঁয়াজ বাটা। মাছের টুকরোগুলোর মধ্যে প্রথমে লেবু রস দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো, যাতে আঁশটে গন্ধটা চলে যায়। এবার মাখিয়ে 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর বাকি মশলাগুলো অ্যাড করে নেব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দেব আদা বাটা, রসুন বাটা, দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, 3 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার, দিয়ে দেব ডিম, দিয়ে দেব 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো। সব কিছু একই সঙ্গে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। কুড়ি থেকে 25 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে ততক্ষণে সসের মিশ্রণ তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ রেড চিলি সস, 3 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ ভিনেগার, 2 টেবিল চামচ সয়া সস, সব কিছু একই সঙ্গে মিশিয়ে নেব। 20 মিনিট পর আবারও সব কিছু একই সঙ্গে মেখে নেব, যাতে গ্রেভিগুলো সবগুলো মাছের পিসের গায়ে লেগে থাকে। কড়াইতে আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মাছের পিসগুলো ছেড়ে দেব। দুই দিক উল্টে পাল্টে লালচে করে ভেজে নেব। দুই দিক লালচে করে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একইভাবে বাকি মাছের পিসগুলোও ভেজে নেব। একইভাবে লালচে করে ভেজে নিয়েছি, তুলে নেব। সবগুলো মাছের পিস এখানে ভেজে নিয়েছি, এবার রান্না করে নেব। একই তেলে দিয়ে দেব রসুন বাটা,
রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। দিয়ে দেব আদা বাটা। দিয়ে দেব ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি। কিছু সময় নেড়ে নেব। দিয়ে দেব টমেটো কুচি, স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ, সব কিছু একই সঙ্গে কিছু সময় নেড়ে নেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সব মশলাগুলো একই সঙ্গে কষিয়ে নেব। এইভাবে কিছু সময় নেড়ে নেওয়ার পর মাছের ম্যারিনেট করার সময় যে গ্রেভির জলটা ছিল সেটা দিয়ে দেব বাটিটা ধুয়ে। দিয়ে দেব ভেজে রাখা মাছের পিসগুলো। সব কিছু একই সঙ্গে খুব ভালো করে নেড়ে নেব। এইভাবে কিছু সময় নেড়ে নেওয়ার পর দিয়ে দেব সসের যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেব। বাটিটা ধুয়ে কিছুটা জল দিয়ে দেব। চার থেকে 5 মিনিট এইভাবে ফুটিয়ে নেব। দিয়ে দেব স্বাদ মতো চিনি, চিনি দিয়ে কিছু সময় নাড়াচাড়া করে নেওয়ার পর ওপর দিয়ে ছড়িয়ে দেব রসুন কুচি, আদা কুচি। নাড়াচাড়া করে ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিলেই রেডি চিলি ফিশ।